1971 বাংলার স্বাধীনতাকামীদের নিধনে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী। দেশ মাতৃকাকে স্বাধীন করতে সেই আঁধারের মধ্যেই প্রতিরোধের দীপ জ্বেলে দেন তিন বাহিনীর অকুতোভয় সদস্যরা। তাদের সমন্বিত আক্রমণে ভেঙে পড়তে থাকে পাকিস্তানিরা। নৌবাহিনীর দুঃসাহসিক অপারেশন জ্যাকপট, শত্রুপক্ষের উপর আকাশপথে বিমান বাহিনীর একের পর এক আঘাত আর সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধ, সব মিলেই তৈরি হয় বিজয়ের পথ। আজ সশস্ত্র বাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই করছে না, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা মিশন কিংবা যে কোনো সংকটে সাহসের সঙ্গে এগিয়ে আসে সশস্ত্র বাহিনী। নতুন প্রযুক্তি, আধুনিক অস্ত্র, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সব মিলিয়ে সশস্ত্র বাহিনী এখন আরও ক্ষিপ্র, আরও দক্ষ। যুদ্ধবিমান চালানো থেকে শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব, নারী সদস্যরাও এখন বাহিনীর শক্তির অন্যতম অংশ। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, নির্বাচনের নিরাপত্তা, মহাসড়ক থেকে পাহাড়, সমুদ্রের উত্তাল জলরাশি, যেখানেই দরকার সেখানেই সরব তিন বাহিনী। বিশ্বের সবচেয়ে কঠিন মিশনগুলোতেও বাংলাদেশের শান্তিরক্ষীরা রাখছে অসাধারণ ভূমিকা। অনেকদিন ধরেই বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম। সাহস, শৃঙ্খলা আর দায়িত্ব, এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। 21 নভেম্বর তাই শুধু অতীত স্মরণ নয়, ভবিষ্যতের অঙ্গীকার। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।